আজকে অনেক দিন পর ভাবলাম যে তোমাদের সাথে একদম দিনের শুরুটাই শুরু করব। তো যেরকম ভাবা সেরকমই কাজ। দেখো এখন কিন্তু আমি বিছানার থেকেও নামি নেই, এইমাত্র জাস্ট বিছানার থেকে নামবো। আর জানুও কিন্তু জাগনা পেয়ে গেছে পিছনে আওয়াজ শুনে আর কি। ওর মামা দোকানের শাটারটা উঠালো, তো আর দোকানটা ঠিক আমাদের এই রুমটারই সামনে। তো আওয়াজ পেয়ে সেও উঠে পড়েছে, তো ভাবলাম আমি উঠি, আর জানুও কিন্তু পিছন পিছন উঠে যাবে। তো শুভ সকাল সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবার ভালো লাগবে। তো দেখো মশারির দড়ি আমি জালনায় বেঁধেছি, তো মশারিটা এখন খুলে ফেলবো। আর কীরকম পাগলের মতন হয়ে আছি আমি। ঘুম থেকে ওঠার সময় মনে হয় সবাই এরকমই হয়ে থাকে। আর যতক্ষণ আমি এই দরজাটা খুলে না দিচ্ছি আমার কেন জানি না শান্তি হয় না। এই দরজা দিয়ে দেখো ভিউটা এতটাই সুন্দর, পুরো একদম সবুজে ভর্তি, আমার না দারুণ লাগে। আমাদের বাড়িতে এই একটাই রুম আছে যেটাকে টাইলস দিয়ে তৈরি হওয়া, আর এই রুমটা কিন্তু আমার বাবা অনেক শখ করে বানিয়েছিল, কিন্তু পুরোটা রুম কমপ্লিট করতে পারিনি। দেখো আধা রুমের কাজ করে বাবা গত হয়ে গেছে। তো আমি ভাবছি যে এই রুমের কাজটা কমপ্লিট করব, দেখি কতদূর কি করতে পারি। আসলে বাড়িতে থাকার লোকের খুবই অভাব, মাত্র দুটোই লোক, আর রুম হলো 4টে, তার জন্যই এরকম পরিস্থিতি আর কি। দুটো লোক 4টে রুমে কীভাবে থাকবে, তাই এই রুমটা পড়েই থাকে। তো আমি ভাবলাম এখন যখন আমরা এসেছি তখন চলো এই রুমটাকে ইউজ করি। আমার দ্বারা যতদূর সম্ভব হয়েছে সুন্দর করে আমি পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখেছি, তোমরা তো ভিডিওতে দেখতেই পারছো। আর এদিক দিয়ে কালকে কিছু ভিজে কাপড় ছিল সেগুলো মেলে দিলাম। এদিকে ভাই দোকান খুলে সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছে, তো এদিকে নাইটি, 3 পিস এগুলো সব টাঙিয়ে দিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না মাছ কাকুকে দেখছিলাম। মাছ কাকু একবার খালি বললো মাছ, মানে ওরা আওয়াজ দেয় না ওভাবে চিল্লিয়ে বললো, তার সাথে সাথে কিন্তু আমি বেরোলাম, কিন্তু কোথায় যে চলে গেল সেটা আমি আর খুঁজেই পেলাম না। আর আমার কিন্তু আজকে আর মাছ নেওয়াও হলো না। তারপরে চলো, আজকে কিন্তু বৌনিটা আমাদের খুবই ভালো হয়েছে, দোকান থেকে 2টো বেড কাভার বিক্রি হয়েছে সকাল সকাল, মানে মুডটা একদমই ভালো হয়ে গেছে। তো যাই হোক, এখানে বেড কাভারগুলো যারা নিয়েছে তারপরে মানে অনেকগুলো খুলে খুলে দেখে না, ওখান থেকে একটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, মানে যেগুলো এলোমেলো আছে সেগুলো আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। এই যে নতুন কাপড়ে ভাঁজ করাটা না খুব মুশকিল, মানে আমাদের বাড়ির কাপড় ভাঁজ করা একরকম, আর এই নতুন কাপড়গুলো ভাঁজ করা একরকম। যারা দোকানদার তারা কিন্তু পারে, কিন্তু আমি যেহেতু দোকানদার না আর কি, তার জন্য আমি না পারি না। তাই আমি খুব মানে আস্তে ধীরে দেখে শুনে ভাঁজ করছি, মানে ভাঁজের মধ্যে পরে ভাঁজ করছি আর কি, বুঝলে। আর নালে তো আমাদের যে রুমের যে কাপড়গুলো হয় সেগুলো তো ভাঁজ আলাদা। তো এখানে বেশ কয়টা বেড কাপড় খুলে খুলে দেখেছে, দেখে পছন্দ করে নিয়েছে। তো যেটা নিয়েছে সেটা নিয়েই গেছে, বাকিগুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে তোমরা জানুকে দেখতে পারবে না, কারণ জানু গেছে ফুল তুলতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, জানু গেছে ফুল তুলতে। এই ঘরটা যা দেখো আমি যতটা পেরেছি সুন্দর করে সাজিয়েছি। আর লাইটের জন্য একটু এরকম লাগছে, লাইটটা জ্বালালে আরও খুব সুন্দর লাগতো, কিন্তু আমার লাইটটা না একদম জ্বালাতে ইচ্ছা করছিল। মানে ঘুম থেকে ওঠার পর এমনি খুব সুন্দর লাইট ঢুকছিল, তাই আর এক্সট্রা করে কোনো লাইট জ্বালাইনি আমি। কিন্তু ক্যামেরার মধ্যে একটু কালো কালো আসছে, ওই যে ভিডিও করার সময় অনেক বেশি লাইট দিতে হয়, তাহলে আর কি ভিডিওটা ভালো আসে। তাই ভাবলাম একবার, কিন্তু আর এই গরমের মধ্যে এত গরম গরম লাইটটা জ্বালাতে ইচ্ছে করলো না। আজকে কিন্তু খুব পরিমাণে রৌদ্র উঠেছে। তোমাদের আমার এই ঘরটা কীরকম লাগলো একটু কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারো। আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর দুপুর অবধি আমার ঠিক কী কী কাজ থাকে। আর আজকে কিন্তু জানো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তো ওটা নিয়ে আমার অনেকটাই সুবিধা হয়েছে। আর এখন জানো ফুল তুলতে গেছে, মানে একটা কাকিমার সাথে আর কি ফুল তুলতে গেছে, সরি জেঠিমার সাথে। তো এদিক দিয়ে আমি চেষ্টা করছি ওর আসার আগে আগে ঠিক আমি কতগুলো কাজ কমপ্লিট করতে পারি। এখনও কিন্তু সে আসেনি, তার জন্য দেখো আমি সুন্দর করে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর টাইলসের ঘর, মানে তাও আবার সাদা টাইলস, মানে কী আর বলবো, একটা যদি চুল পড়ে থাকে না সেটাও একদম চোখের মধ্যে ভাসতে থাকে যে চুল পড়ে আছে। এই ঘরটাকে তোমরা বিশ্বাস করবে না, যখন থেকে আমি এই ঘরের মধ্যে মানে এসে থাকা শুরু করছি, বিছানাপাতি গুছিয়েছি, ড্রেসিং টেবিল এনেছি, সুন্দর করে সাজিয়েছি ঘরটাকে, তত দিনে আর কি, মানে একদিনে যে আমি কয়বার করে ঝাড় দেয় সেটা একদম বলারই বাইরে। টাইলসের ঘরে অল্প নোংরা পড়ে থাকলেও একদম খুব বাজে লাগে, মানে হয়তো 10 থেকে 12 বার আমি খালি রুমটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে থাকি। তো চলো রুমটাকে ঝাড় দিয়ে দিলাম। রুমের মধ্যে কিছু মানে এঁঠো বাসন ছিল সেগুলোকে বের করে নিলাম, সেগুলোকে মেজে নেব। তোমরা জানো ওই রুমটা কিন্তু আগে আমার আমিষ রান্নাঘর ছিল, আর এখন ওই ঘরে থাকাও শুরু করে দিয়েছে, মানে রান্না থাকা সব কিছু একসাথে হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, কারণ রুমটা অনেকটাই বড়। তো এদিকে আমাদের কলে না জলই থাকে না, তো এদিক দিয়ে জল তুলে নিলাম, তারপরে মোটরের সুইচটা দিলাম। কলে জল না থাকলে আবার মোটর দিয়েও জল ওঠে না।
মোটরের সুইচটা নিয়ে এবার ট্যাঙ্কিও ফুল হচ্ছে। এবার আমি হচ্ছে কয়টা বাসন আছে সেগুলো মেজে নেবো, খুব একটা বাসন নেই। তারপরে আজকে ছেলের জন্য একটা সুন্দর একটা খাবার বানাবো। ডেলি তো ওকে সুজি খাওয়ানো হয়, আর জানো না এখন সুজিটা এক ফোঁটা মানে খেতেই যাচ্ছে না। তো যাই হোক ভাবলাম যে একটু আলাদা আলাদা রেসিপি ট্রাই করে দেখি, যদিও ভালো মানে খায় আর কি। মেন কথা হলো ওকে খাওয়ানো, বুঝলে? ও কিছুই খেতে চায় না, ভাতও খেতে চায় না, অন্য কিছুও খেতে চায় না, সুজিও খেতে চায় না। মানে কী যে একটা পরিস্থিতি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ডিম খাওয়ার জন্য কালকে আমি একটা পোচ করে দিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য, পোচটাও কিন্তু পুরোপুরি খায়নি, জানি না কেন। আর ওর মুখে না খুব টেস্ট হয়েছে, ও ভীষণ টেস্ট বোঝে। মানে এত ছোট বাচ্চা হয়েও ও যে এতটা পরিমাণে টেস্ট বোঝে যে আর কি বলবো। তো এই দেখো গুটুলু সোনা এখন চলে এসেছে, আমি যেখানে থাকবো তাকে ওখানে থাকতেই হবে, আমি যেটা করব সেও কিন্তু ওটাই করবে। তো বাসি কাজ সব শেষ, এখন হচ্ছে জানার জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। আর ব্রেকফাস্টে ভাবছি আজকে একটু ডিম দিয়ে গোলা রুটি বানিয়ে দেবো ওকে, মানে হেলদি। আগে তো ওকে ব্রেকফাস্টে সুজি খাওয়াতাম, কিন্তু এখন কিছুদিন ধরে সুজিটা একদম খেতেই চাচ্ছে না। আর ডাইরেক্ট মানে ভাতও তো ওরকম অল্প স্বল্পই খাচ্ছে। তো ভাবছি যে না, ব্রেকফাস্ট এখনো বড় হচ্ছে তো ধীরে ধীরে, ব্রেকফাস্টে একটু চেঞ্জ করে দেখে যদি খাই আজকে গোলা রুটিটা। তো চলো এখন ফটাফট ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাওয়াবো, আর আশেপাশে কাজ কিন্তু সব শেষ। এদিকে দেখো লাইটটা জ্বালেনি, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। বিছানা সুন্দর করে গুছিয়েছি, ড্রেসিং টেবিল, ফ্লাওয়ার টপ, মানে ঘরটাকে আমার দেখতে এত বেশি সুন্দর লাগছে। এই পাশ দিয়ে দেখো কত বেশি সুন্দর লাগছে না ঘরটাকে দেখতে। তো চলো সব কিছুতে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করলাম। আটা নিয়ে এসেছি। আমি চেষ্টা করি আমার ব্লগ যতটা ছোট করার অতটা ছোট করার, কিন্তু কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করে। আসলে ভিউজ আসে না জন্য ছোট ছোট ব্লগ বানাই। এদিকে দেখো আমি হচ্ছে আটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ডিম নিয়েছি, আর একটু লবণ দিব। একটু জিরার গুঁড়া দিলেও ভালো হতো, কিন্তু জিরার গুঁড়াটা আমার বাড়ন্ত ছিল জন্য দিলাম না। তো যাই হোক, এটা কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল খেতে। আর পরে যেন কীভাবে খেয়েছে এটাও তোমরা দেখো। আর সত্যি এভাবে রান্না করার পরে যখন ছেলেরা বা বাচ্চারা বা যাই হোক এত সুন্দর করে খায়, তখন কিন্তু মনটাও শান্তি হয়ে যায়। কিন্তু জানো একটা খাবার না ডেলি ডেলি খেতে চায় না, মানে ওকে আলাদা আলাদা রেসিপি করে দিতে হবে। তো আমি ভাবছি যে ইউটিউবে দেখবো, মানে বাচ্চাদের আলাদা আলাদা কী কী রান্না হয়, মানে ব্রেকফাস্টে লাঞ্চে চেষ্টা করব সেগুলো ওকে বানিয়ে দেওয়ার। মানে মেন উদ্দেশ্য হলো আমার যে ওকে খাওয়ানো, ও যেন খায়, এটাই আর কি। কারণ ও একদমই খেতে যাচ্ছে না, তার জন্য ওর ওয়েটটাও না একদমই বাড়ছে না। আমি একবার ভাবলাম যে ডক্টরের কাছেও নিয়ে যাব, কিন্তু এর আগেও এগুলো কারণের জন্য ডক্টর দেখিয়েছি। ডক্টর বলছে যে এগুলো কোনো অসুবিধাই না, ও যতটুকু খেতে ইচ্ছা করবে সে ততটুকুই খাবে, ওকে জোর করতে না। এখন তো আমার ছেলে এক ফোঁটাও খাচ্ছে না, তাহলে বলো তো এভাবে দিনের পর দিন না খেলে আমার মনটা কেমন লাগে, একটা মায়ের মন কেমন লাগে। তার জন্য অনেক দিন থেকে সুজি ট্রাই করছি, সুজি খেতে যাচ্ছে না, ভীষণ কান্নাকাটি। তো ভাবলাম যে আজকে এটা বানিয়ে দিই, দেখি কেমন খায়। তো খেয়েছে, মোটামুটি খেয়েছে, পুরোটা তো আরও খাবে না, ও কিন্তু মোটামুটি খেয়েছে, ও নিজের হাত দিয়ে খেয়েছে। ভালো পাপা, ভালো, তোমার জন্য বানাইছি, তোমার জন্য। বাবা ভালো, ভালো, ভালো না, ইরাম ভালো না বলছে, ভালো, 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 ভালো। আর ভালো তো ভালো না বলছে। মাম্মা কতগুলো বানাইছে, ভালো। খাও, ওটা ফিনিশ করো, ফিনিশ করে আরো নাও। হ্যাঁ, পরিমাণ গরম পড়েছে, এদিকে এখানে একটা বড় ফ্যান চালিয়ে রেখেছি। তো চলো এখন আমরা হচ্ছে এগুলো খাওয়া দাওয়া করি, আমি আর জানু মিলে। আর তো কেউ ননভেজ খায় না আমাদের বাড়িতে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।